হুমকির মুখে আমেরিকার সেনারা গোপনে ইরানকে ভয়ঙ্কর মিসাইল দিচ্ছে চীন। বাধা ছাড়াই আঘাত হানতে পারবে মার্কিন যুদ্ধজাহাজে। পরমাণু অস্ত্র বানাতে ইউক্রেনকে সাহায্য করছে ব্রিটেন ও ফ্রান্স। ক্ষুব্ধ রাশিয়ার পারমাণবিক হামলার হুমকি, কি বলছে ইউক্রেন? একসাথে 1,20,000 মানুষ নামাজ পড়তে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ইস্তিকলাল মসজিদে। কোন দেশে রয়েছে এই মসজিদ? বিস্তারিত। পারস্য উপসাগরে নতুন বিপদে পড়তে যাচ্ছে মার্কিন নৌবাহিনী। চীনের কাছ থেকে সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। প্রভাবশালী সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান উপকূলের কাছাকাছি আমেরিকার বিশাল নৌবহর অবস্থানের মাঝেই বেইজিংয়ের সঙ্গে সামরিক চুক্তি এগিয়ে নিচ্ছে তেহরান। আলোচনায় থাকা জাহাজ বিধ্বংসী মিসাইল CM-302 এর পাল্লা প্রায় 290 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠের খুব নিচু দিয়ে দ্রুত গতিতে উড়ে শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে CM-302। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই ধরনের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে সরাসরি হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইরানি উপকূলের কাছে সমুদ্রে ভাসমান মার্কিন যুদ্ধজাহাজগুলোই হবে চীন থেকে সম্ভাব্য কেনা ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্য। বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অন্তত 2 বছর আগে থেকেই ইরান ও বেইজিংয়ের মধ্যে শুরু হয় CM-302 নিয়ে ব্যবসায়িক আলাপ আলোচনা। 2025 সালের জুনে ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই নতুন সমরাস্ত্র সংগ্রহে সক্রিয় হয় তেহরান। ইতিমধ্যেই ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা চীন সফর করেছেন। সাবেক এক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার মতে, ইরান যদি জাহাজ বিধ্বংসী ক্ষমতা পায় তাহলে পাল্টে যেতে পারে পরিস্থিতি, কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকানো বেশ কঠিন। তেহরান ও বেইজিংয়ের মধ্যে চুক্তি কবে কখন বাস্তবায়িত হবে, কতগুলো ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, সেগুলোর দাম কত হবে, এসব তথ্য এখনও স্পষ্ট না। চীন শেষ পর্যন্ত ইরানকে মিসাইল সরবরাহ করবে কিনা সেটিও অনিশ্চিত। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য এই বিক্রয় আলোচনা সম্পর্কে তারা কিছুই জানে না। অন্যদিকে সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। চীনের সঙ্গে অস্ত্র চুক্তি বাস্তবায়িত হলে তা ইরানের উপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। 2006 সালে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2015 সালে পারমাণবিক চুক্তির পর সেটা কিছুটা শিথিল হলেও গত সেপ্টেম্বরে আবারও বহাল করা হয় স্যাংশন। একই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য ইরান শুধুমাত্র জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নয়, চীনের কাছ থেকে সারফেস টু এয়ার সিস্টেম, ম্যানপেটস, অ্যান্টি ব্যালিস্টিক এবং অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র নিয়েও আলোচনা করছে বলে তথ্য রয়েছে। বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। যুক্তরাষ্ট্রের প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ইরানের মোট অপরিশোধিত তেল ও কনডেনসেট রপ্তানির প্রায় 90% যায় বেইজিংয়ে। ফলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা শুধুমাত্র সামরিক নয়, জ্বালানি ও অর্থনীতির সঙ্গেও সরাসরি যুক্ত। তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, চীন কতদূর পর্যন্ত এগুবে? ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উত্তেজনার পর এখন দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা নরম হওয়ার ইঙ্গিত মিলছে। এমন পরিস্থিতিতে ইরানকে জাহাজ বিধ্বংসী অস্ত্র দিলে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উপর পড়বে মারাত্মক প্রভাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরানের সাথে সমঝোতা বৈঠকের আগে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান F-22 র্যাপটরের বিশাল বহর ইসরায়েলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তির আলোচনা নাগালের মধ্যে আছে বলে মনে করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার সকালে রয়্যাল এয়ারফোর্সের লেকেনহেথ বিমান ঘাঁটি থেকে কমপক্ষে 12টি F-22 র্যাপটর ইসরায়েলের উদ্দেশ্যে ছেড়ে যায়। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বেশিরভাগ মার্কিন বিমান এই ঘাঁটি থেকেই পাঠানো হয়েছে। বিমান চলাচলে নজরদারি করা ফ্লাইট ট্র্যাকারের হালনাগাদ তথ্য বলছে, F-22 র্যাপটরের বহরে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমানও ছিল। এভাবে চলতি বছরের জানুয়ারি থেকে কাতার, জর্ডান ও সৌদি আরব সহ ইরানের আশেপাশের আরব দেশে 3 শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার আবারও ইরানের সাথে সমঝোতা আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। কূটনীতিকে গুরুত্ব দিলে বৈঠক থেকে ইতিবাচক সমাধানে আশাবাদী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি।
সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, স্বল্প সময়ের ভেতরে গ্রহণযোগ্য সমাধানে আশাবাদী তেহরান। এর আগে দুই পক্ষের কয়েক দফা বৈঠক হলেও সফলতা আটকে আছে ইরানের পরমাণু কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপের প্রশ্নে। আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সাফল্যের তালিকা তুলে ধরে বলেছেন, মার্কিন জাতি ফিরে এসেছে আগের থেকে বড়, উন্নত, ধনী ও শক্তিশালী হয়ে। প্রথা অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে প্রায় 1 ঘন্টার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে গত 1 বছরের অর্জনে আলোকপাত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি করেছেন, এক যুগের সেরা পরিবর্তন উপহার দিয়েছে জনগণকে। এই ভাষণে তিনি দাবি করেছেন, সীমান্ত এখন সুরক্ষিত, মনোবল ফিরে এসেছে, দ্রুত কমছে মুদ্রাস্ফীতি, জনগণের আয় বাড়ছে, অর্থনীতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে, আর শত্রুরা এখন ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্রকে। নিজের আরোপিত বৈশ্বিক শুল্কের ওপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জের টেনে আক্ষেপ জানিয়ে শিগগিরই বিকল্প কৌশল প্রয়োগের আভাস দিয়েছেন তিনি। ইরানকে বৈশ্বিক সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক উল্লেখ করে ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র। দেশে অপরাধের হার কমার কৃতিত্ব নিয়ে ট্রাম্প বলেছেন, পুলিশ ও সামরিক বাহিনীকে ঢেলে সাজিয়েছে তার প্রশাসন। এই ভাষণে ভেনেজুয়েলা নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনার মাধ্যমে এরই মধ্যে 8 কোটি ব্যারেল তেল সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র। ইরান তো আদায় করতে পারবে, যদিও এ পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এসভিআর এর বিবৃতিতে বলা হয়, বর্তমানে লন্ডন ও প্যারিস কিয়েভকে এ ধরনের অস্ত্র ও তার বাহন ব্যবস্থা সরবরাহের বিভিন্ন বিষয় চূড়ান্ত করার কাজ করছে। এর অংশ হিসেবে ইউক্রেনে গোপনে ইউরোপীয় উপাদান, সরঞ্জাম ও প্রযুক্তি সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। আলোচনায় থাকা বিকল্পগুলোর একটি হল ফরাসি TN-75 কম্প্যাক্ট ওয়ারহেড। এটি M51.5 সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়। বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলোর মূল চেষ্টা হল কিয়েভে পারমাণবিক অস্ত্রের আবির্ভাবকে যেন ইউক্রেনের নিজস্ব উন্নয়ন হিসেবে দেখানো যায়। রুশ এই গোয়েন্দা সংস্থা প্যারিস ও লন্ডনের বিরুদ্ধে বাস্তব বোধ হারানোর অভিযোগ তুলেছে। রাশিয়ার উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল ব্রিটিশ ও ফরাসি আইন প্রণেতাদের প্রতি এই পরমাণু অস্ত্র সম্পর্কিত দাবির বিষয়ে তদন্ত চালু করার আহ্বান জানিয়েছে। তবে রাশিয়ার এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এক প্রতিক্রিয়ায় ইউক্রেন এই অভিযোগকে রাশিয়ার পুরনো বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করে। মস্কোর এই দাবিকে অবান্তর বলে আখ্যা দিয়েছে কিয়েভ। এদিকে ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ধরনের পরিকল্পনা বৈশ্বিক পারমাণবিক বিস্তার রোধ ব্যবস্থার জন্য বড় হুমকি। বিশেষ করে ইউরোপ মহাদেশে চলমান উত্তপ্ত সংঘাতের প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরে রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তারা 3 বার বৈঠকে বসেছেন, কিন্তু কোনো পক্ষই ভূখণ্ড সংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে কোনো সমঝোতায় আগ্রহ দেখাচ্ছে না। ফলে যুদ্ধবন্ধের আলোচনাগুলো এখনও অচল অবস্থায় রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। একসাথে 1,20,000 মানুষ নামাজ পড়তে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ইস্তিকলাল মসজিদ।